চাইছিল তো 90, এলা কয়াবো 71 দেওয়ার নিছি। আর দেখা দেখি নয়, ২-১ হাজার টাকা কম কিংবা বেশি পছন্দসই পশু পেলেই কিনে নিয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। গরু আছে কিন্তু বাজারে প্রচুর গরু আছে, কিন্তু এরা দাম ধরে রাখছে। 1,80,000 চাইছিল, 1,42,000 দিয়ে কিনছে। তবে বিক্রেতাদের দিক থেকে আরো একটু লাভের আশায় এখনো দরদাম দড়ি টানাটানি চলছে। আর নিতে দেবে না, 1 লাখ রাখাও। দামে না মেলায় বেঁকে বসা ব্যাপারীকে বোঝাচ্ছেন কেউ কেউ, পশুর দামের সঙ্গে অংশীজনদের টাকার হিসাব মেলাচ্ছেন ক্রেতাদের অনেকেই। একটু বাড়তি একটু বেশি এখন। কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 2.5 লাখ, কেউ 3.5 লাখ, 4 লাখ হইতেছে এনে দাম। অবস্থা খুব খারাপ। শেষ মুহূর্তে এসে গাবতলী কোরবানি পশুর হাটের চিত্র ছিল এমনই। পরিবার সহ আত্মীয় স্বজন নিয়ে এসেছেন অনেকেই। হাক ডাকে সরগরম হাসিল ঘর থেকে পুরো হাট। বাজার ঘুরে দেখা গেছে 1 লাখ থেকে 2 লাখ টাকা দামের পশুর চাহিদা সবচেয়ে বেশি। বাড়তি চাপে গাবতলী পশুর হাট অনেকটাই ফাঁকা। এদিকে বাড়তি ছাগলের বাজার। আজকে ক্রেতা বেশি, গরুর সংকট। ছোট গরু অনেক শর্ট, একবারে নাই বলতেই নাই, ওই ভিতরের দিকে একবারে খালি। গাবতলীর হাটে এই সময় অনেক গরুর আমদানি থাকে, কিন্তু এই বছর আমদানি নাই। তারপরে কি হইব এটা বলা যায় না, কেউ গরু পাইতেও পারে, কেউ নাও পাইতে পারে। 60,000 টাকা বলতেছি, বলে না কই আর কি দাম। গেল কয়েকদিন সেলফি কিংবা ছবি তোলার পর্ব শেষে ঈদের আগ মুহূর্তে শুরু হয়েছে বড় গরুর বেচা বিক্রি। তবে 6 লাখের বেশি দামের পশু নিয়ে ক্রেতাদের আগ্রহ নেই বলে জানালেন বিক্রেতারা। যেটা মিলাতালে নিব, নালে চলে যাব। বাজার যেতে ভালো তা না, ছোট গরু বিক্রি হইতেছে অনেক। এদিকে বাড়তি চাহিদার চাপ সামাল দিতে আজও গাবতলী হাটে পশু আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।